বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তৎকালীন সময়ে আপনার হলো এই উপর মহলের নির্দেশে আপনার 2cc নামে একটা আইন দিয়ে আপনার 2% শেয়ার স্টেক হোল্ডারদেরকে মানে স্পন্সর ডাইরেক্টরদেরকে 2% শেয়ার হোল্ডিং করার জন্য বাধ্যবাধকতা দিয়েছিল। এই 2% শেয়ারের দোহাই দিয়ে যখন আপনার স্পন্সর ডাইরেক্টররা 2% শেয়ার কিনতে পারেন না, এই দোহাই দিয়ে তখন স্পন্সর ডাইরেক্টর দ্যাট মিনস যারা উদ্যোক্তা তাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে যারা টাকাওয়ালাদেরকে আপনার এই ব্যাংকগুলোতে বসিয়ে সমস্ত আমাদের যারা শেয়ার হোল্ডার আমাদের শেয়ার খেয়ে দিয়েছেন, আমানত খেয়ে দিয়েছেন। সো আমরা আজকে এখান থেকে দাবি করি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে 2cc-র বলে আপনার 2% শেয়ার হোল্ডিং করার জন্য যে বাধ্যবাধকতা দিয়েছেন অবশ্যই সেটা বাধ্যবাধকতাকে উঠিয়ে দিতে হবে। পাশাপাশি আপনার পুরনো যে সমস্ত আপনার ডাইরেক্টররা আছেন তাদেরকে সম্পদে বহাল করতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসর এস আলম পালানোর 1 বছরের বেশি সময় পার হলেও মানবিক কারণে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তাদের চাকরি থেকে ছাঁটাই করেনি, বরং তাদের যোগ্যতা পুনর্মূল্যায়নের জন্য সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে বিশেষ দক্ষতা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। নিজেদের অযোগ্যতা ধরা পড়ার ভয়ে অধিকাংশ কর্মকর্তা সেই পরীক্ষা বয়কট করে ব্যাংক কর্তৃপক্ষের অবাধ্যতা প্রকাশ করে, যা বিদ্রোহের শামিল। ব্যাংকের অবাধ্য এসব কর্মকর্তা ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের অবাধ্য কর্মকর্তা কর্মচারী দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। তাদের নিকট দেশের 2.5 কোটি গ্রাহকের আমানত নিরাপদ নয়, তারাও এস আলমের মতো আমাদের জমাকৃত টাকা লুটে নিতে পারে। তাই আমরা আজকের মধ্যেই ইসলামী ব্যাংক থেকে সকল অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যদি তাদেরকে আজ সন্ধ্যার মধ্যে বহিষ্কার না করে তাহলে ব্যবসায়ী সমাজ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘেরাও সহ অতি সত্বর কঠোর কর্মসূচি